হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের উপর কিছু প্রশ্ন ও উত্তর জেনে নেব, যে অঙ্কগুলি বিগত কয়েক বছর তোমাদের পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। আর ভিডিওটি শুরু করার আগে বলি, তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। তো দেখো, 4357 সেকেন্ড সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক হবে। তাহলে দেখো, এখানে দেওয়া রয়েছে সেকেন্ড, তাকে আমাদের উত্তর বার করতে বলেছে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে, তাই তো। তো তোমরা তাহলে কিভাবে করবে এটা দেখো, সেকেন্ডকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি, উত্তর বের হবে মিনিটে। বুঝতে পেরেছ? সেই মিনিটটাকে আমরা আবার যদি 60 দিয়ে ভাগ করি, ঘন্টায় উত্তর আসবে। তো এইভাবে তোমরা করতে পারো, অথবা একবারে যদি তোমরা ভাগটা করো, যে আমরা জানি 1 ঘন্টা সমান হয় 3600 সেকেন্ড, মানে 3600 সেকেন্ড। সেই 3600 সেকেন্ড দিয়েও একে কিন্তু ভাগটা করতে পারো। তো আমার মনে হয় তোমরা 60 দিয়ে ভাগ করে করে গেলেই সহজ হবে। দেখো, প্রথমে তাহলে একে একবার 60 দিয়ে ভাগ করব। এখানটায় আমি করছি, জায়গা কম, 4 3 5 7। একে যদি আমি 60 দিয়ে ভাগ করি, কত হচ্ছে দেখো, তাহলে 43, মানে তিনটে সংখ্যা একসাথে ধরতে হবে আমাকে, তাই তো। তো তিনটে সংখ্যা ধরলে হচ্ছে 435। এখানে আমি কত খাওয়াতে পারি দেখো, 6 7 42। আমি 7 খাওয়াবো একবারে। তাহলে 7 0 0, 6 7 42। বিয়োগ করবো, এখানে হচ্ছে 5 2 কয় 3, কয়টা হচ্ছে 1 গিঁটে। এখানে মিলে গেছে, এখানে দেখো 7 টাকা নামাবো, 157। এইবার দেখো, এখন আমরা যদি 2 খাওয়াই তাহলে হবে, 3 দিলে বেশি হয়ে যাবে, তাহলে 2 দেবো। তাহলে 2 দিয়ে করলে 120। এবার যদি বিয়োগ করি, এখানে 7 2 কয় 5 3 37। আর কিন্তু ভাগ করা যাবে না, দেখো এখানে 60-এর থেকে 37টা ছোটো। তাহলে এইটা কী হবে, এটা সেকেন্ডই রয়ে যাবে, সেকেন্ড ছিল যেহেতু, তাহলে 37 সেকেন্ড। আর এইটা কিসে বেরোলো, মিনিটে। তাহলে 72 মিনিট 37 সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই মিনিটটা আমরা জানি যে কি, 60 মিনিট হয়ে গেলে সেটা 1 ঘন্টা হয়। তাহলে 72 মিনিট আছে মানে কত, এই 60 যোগ 12, তবেই তো 72 হয়। তাহলে এইটা আমরা 1 ঘন্টা ধরে নেব, তাহলে পড়ে থাকবে কত, 12 মিনিট। তাহলে উত্তর হবে দেখো, এটা 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড। এখানে কোথায় আছে দেখো, এটা 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড। তাহলে এই বিয়ের উত্তরটা। বুঝতে পেরেছ? এভাবে কিন্তু করতে হবে। 2-টা দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কয় অঙ্কের সংখ্যা হবে। তাহলে কি বলেছে, প্রথমে কিন্তু ভালো করে একটু বুঝে নেবে। এখানে বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, এগুলি এর আগেও আমি কিন্তু বলেছি। জ অঙ্কের ক্ষুদ্রতম বলবে 1-এর গায়ে তার থেকে একটা শূন্য কম দেবে। তাহলে 6 অঙ্ক বলেছে, মানে 1-এর গায়ে আমরা তাহলে 5টা শূন্য দেবো। 3 4 5, গুণে দেখো 6টা সংখ্যা হয়ে গেছে, 1 2 3 4 5 6, দেখতে পেয়েছ। এরপর বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যা কীভাবে লিখতে হয়, জ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততগুলো 9 লিখতে হয়। তাহলে 5 অঙ্ক বলেছে, 5টা 9 লিখব। এখানে দেখো 1 2 3 4 5। আমাদের কি বলেছিল, যোগ করলে, তাহলে এই দুটোকে আমরা যোগ করব। দেখো 9 নেমে যাবে, 9টা নেমে যাবে, 9 নেমে যাচ্ছে, 9 নেমে যাবে, এখানেও 9টা নেমে গেল, আর 1। এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের জানতে চেয়েছে যে কয় অঙ্কের সংখ্যা হবে যোগফলটা। ক অঙ্ক হয়েছে দেখো, 1 2 3 4 5 6, 6 অঙ্ক। তাহলে এইখানে উত্তর হয়ে যাবে এই সেটটা। বুঝতে পেরেছ? আচ্ছা, 3-টা দেখো, 2 অঙ্কের কোন সংখ্যার দশক এককে 3 গুণ। তাহলে দেখো, বলেছে 2 অঙ্কের এমন একটি সংখ্যা রয়েছে যার এককের সংখ্যা যত, দশকের সংখ্যা তার 3 গুণ হবে। তাহলে সংখ্যাটি কত, এখানে 4টে কিন্তু অপশান দেওয়া রয়েছে, 42 39 93 নাকি 63। আচ্ছা, 3 গুণ মানে কত, তাহলে এককের যে সংখ্যা থাকবে তাকে 3 দিয়ে গুণ করলে তবে দশকেরটা পাবো। তাহলে কীভাবে বার করবে দেখো, এখানে এককের ঘরে কত আছে, 3, দেখতে পেয়েছো। আমরা যদি এইভাবে লিখি একক দশক, তাহলে 63 মানে কি, এই 6 10 3। তাহলে এককের ঘরে হচ্ছে 3, আর দশকের সংখ্যা কী হবে বলেছে,
এককের 3 গুণ, মানে একে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে যদি 3 দিয়ে গুণ করি কত হচ্ছে, 3 3 9, তাহলে কিন্তু এটা 9, দশকের ঘরে 9 হওয়ার কথা ছিল, এখানে হয়েছে 6, তাহলে এটা তো হবে না। আচ্ছা এইটা দেখো, একক দশক কত আছে 93, তাহলে এককের ঘরে অঙ্ক 3, দশকের ঘরের অঙ্ককে তাহলে 3 ডবল হলে কত হবে, 3 দিয়ে যদি গুণ করি দেখো 3 3 9, তাহলে দশকের ঘরে যে 9 আছে, তাই তো। তাহলে আমরা কিন্তু এইটাই উত্তরটা পাচ্ছি যে 93, এই সি এর উত্তরটা। বুঝতে পেরেছ? 5এরটা দেখো, 1 গ্রামের মান কোনটি হবে? 10 ডেসিগ্রাম, 10 সেন্টিগ্রাম, 10 ডেকাগ্রাম, 10 হেক্টাগ্রাম। দেখো 1 গ্রাম, গ্রাম থেকে আমরা যদি গ্রামের পরে কি পাবো, তোমরা সেই ছকটিকে ভালো করে যদি মনে রাখো, দেখো আমি যদি কিলো থেকে ধরি, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তাহলে গ্রামের পরই হচ্ছে কি ডেসিগ্রাম, তাহলে গ্রাম থেকে ডেসিগ্রামে গেলেই সেটা 10 দিয়ে গুণ করতে হয়। বুঝতে পেরেছো? তাহলে এখানে উত্তর হয়ে যাবে এই প্রথমেরটাই, 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, বাকিগুলো কিন্তু হবে না। 6টা দেখো, ভাজক 45, ভাজ্য 12,297, ভাগশেষ 12 হলে ভাগফল কত হবে? তাহলে এটা সিম্পল যেমন ভাগ করে সেভাবে তোমরা ভাগটা করে দিলে উত্তর বেরিয়ে যাবে। দেখো ভাজ্য মানে যে সংখ্যাটিকে ভাগ করা হয়, তাহলে এখানে লিখব 2 9 7, একে ভাগ করতে বলেছে কত দিয়ে, এই যে ভাজক বলিয়ে দিয়েছে আমাদের 45। বুঝতে পেরেছো? আর ভাগশেষ 12 থাকবে সেটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের এইখানের উত্তরটি বার করতে বলেছে, তোমরা সিম্পল ভাগ করে দিলে বেরিয়ে যাবে। তো দেখো প্রথমেই আমরা এখানে 2 খাওয়াবো, 5 দুগুণে 10 0, হাতে 1, 4 দুগুণ 8 একে 9, বিয়োগ করব, এখানে 2টা নেমে যাবে, 9 থেকে 12 3 গিঁটে, হাতে 1 থাকবে, 1 একে মিলে গেল। আচ্ছা 32, এবার দেখো 9টা নামাতে হবে কারণ এখানে ছোট হয়েছে। এখানে আমরা কত খাওয়াবো, এখানে আমরা খাওয়াতে পারি দেখো 300 আছে, তাহলে 7 খাওয়াতে পারি আমরা। 7 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে, 45কে যদি আমি 7 দিয়ে গুণ করি, 5 7 25, 5 হাতে 3, 4 7 28, আর 3 31, 315। তাহলে এইটাই আমরা খাওয়াবো, 7 315, বিয়োগ করব, 5 থেকে 9 4 গিঁটে, 1 থেকে 2 1 গিঁটে। এবার দেখো তাহলে 7 আছে, 7টাকে নামিয়ে দেবো। এবার 147 হয়েছে, কত খাওয়াবো দেখো, আমরা 3 খাওয়াতে পারি, 4 ধরলে 4 4 16 বেশি হয়ে যাবে, তাহলে 3 দেবো। 3 দিলে 3 5 15, 5 হাতে 1, 3 4 12, আর 1 13, বিয়োগ করব, 5 থেকে 7 2 গিঁটে, 3 থেকে 4 1 গিঁটে। দেখো 12 কিন্তু ভাগশেষ রয়ে গেছে আমাদের, এই যে বলেছিল ভাগশেষ 12 থাকবে, তাহলে এই ভাগফল কত বেরিয়েছে 273। দেখতে পেয়েছো? তাহলে এর উত্তরটি হয়ে যাবে। 7এরটা দেখো, 3 5, এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, এটা কিন্তু তোমরা বুঝে নেবে। 3 5 3 5 3 5 যোগ, অর্থাৎ ভগ্নাংশের একটা সরল দিয়েছে। 4টে উত্তর দেওয়া রয়েছে, কোনটি হবে? দেখো আমি অঙ্কটি এইখানেতে সমাধান করি, তাহলেই তোমরা বুঝতে পারবে। 3 5, এখানে আছে 3 5 যোগ 3 5 যোগ 3 5, এইভাবে দেওয়া রয়েছে। তো আমি যদি লিখি, এটা 3 5 যেমন আছে রইল, এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, তোমরা ধরে নেবে, ঠিক আছে? আচ্ছা ব্যাকেট দিয়ে রাখছি আমি। এখন এই 3টেকে ভগ্নাংশের যোগ যেভাবে করে সেটা করতে হবে। 3টেরই হরে দেখো 5 আছে, মানে নিচে 5 হয়ে যাবে। এবার নিয়ম কি, উপরেগুলো পরপর যোগ দিয়ে দেওয়া, 3 যোগ 3 যোগ 3, এটা হলো সমান। দেখো 3 5 যেমন আছে আমি রেখে দিচ্ছি, গুণ, এটা নিচে 5, উপরে দেখো 3 আর 3 6, আর 3 9 হলো। এবার কিছু কাটাকুটি কিন্তু করা যাবে না, তাহলে এই উপরের সাথে উপরে, নিচের সাথে নিচের গুণ করে দাও। দেখো এই 5 আর 5 গুণ করলে 5 5 25, আর উপরে দেখো 3 9 27। এবার একটা কথা হচ্ছে যে যখন এরকম ভগ্নাংশ হয়, তার লব যদি বড় হয়ে যায় সেটাকে আমাদের ভেঙে লিখতে হয়, তাই তো? তাহলে কীভাবে ভেঙে লিখতে হয়, 25 দিয়ে 27কে ভাগ করতে হয়। দেখো আমি এখানটা ভাগ করে দেখাচ্ছি, 27কে যদি ভাগ করি 25 দিয়ে, তাহলে 25 1 25, বিয়োগ করলে হচ্ছে 2, দেখতে পেয়েছো? তাহলে যখন এই 2টা বেরোলো, অবশিষ্ট রয়ে যাচ্ছে, কী হবে, এইটা উপরে উঠে যায়, এইটা নিচেই চলে আসে,
তাহলে 1/2 এনে লিখে দেবো 1/2 দেখো এই যে বিয়ের উত্তরটা আছে, এটা হয়ে যাবে উত্তর। আটেরটা দেখো, একটা সরল দিয়েছে, দশমিক সংখ্যার কিন্তু সবগুলো। হ্যাঁ, প্রথমে আমি এখানে টুকে নিচ্ছি সরলটা। দেখো 8.5 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 5.4 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 4.3 বিয়োগ প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে 3.2 বিয়োগ 2.1 বিয়োগ 1, প্রথম ব্র্যাকেট শেষ, দ্বিতীয় ব্র্যাকেট শেষ, তৃতীয় ব্র্যাকেট। আর দেখো মাথায় কিন্তু এখানে একটা লেখা দিয়ে এর লাইন আছে। লাইনটার মানে হচ্ছে এটাকে বলা হয় রেখা বন্ধনী। সরল করার নিয়ম হচ্ছে সবার প্রথমে কাজ হয় প্রথম ব্র্যাকেট, তারপর দ্বিতীয় ব্র্যাকেট, তারপর তৃতীয় ব্র্যাকেট। তাহলে দেখো এইখানের মধ্যে প্রথম ব্র্যাকেট কোথায় আছে, এইখান থেকে এইখানের মধ্যে। তাহলে এই জায়গাটিকে আমরা প্রথমে সমাধান করব, তার আগে যেখানে যেমন আছে লিখে লিখে চলে যাব। বুঝতে পেরেছো? এবার এখানটা তো সমাধান করব, কিন্তু তার আগে যদি কোনো জায়গায় দেখো যে এই ধরনের মাথাতে দাগ টানা রয়েছে মানে রেখা বন্ধনী, সেখানটাকে সবার প্রথম সমাধান করতে হবে। তাহলে এইখানটাকে আমরা প্রথম করব সমাধান। দেখো এটা আমি রেখে দিচ্ছি, 8.5 বিয়োগ 5.4 বিয়োগ 4.3 বিয়োগ এখানে 3.2 আছে। আর দেখো দুটো সংখ্যা থেকে যোগ বা বিয়োগ করে যখন একটা উত্তর এসে যাবে তখন ব্র্যাকেট তুলবে, তার আগে তোলা চলবে না। এখানে 3টে সংখ্যা আছে মানে ব্র্যাকেট আমরা রাখবো, বিয়োগ আছে বিয়োগ দেবো, শুধু এইখানটা সমাধান করব। 2.1 থেকে 1কে বিয়োগ করব। দেখো একে রেখে মিলে গেল দশমিক, এই একটা এই দিকে বসবে, এই দিকে যেহেতু একটা পূর্ণ রয়েছে, তাহলে এইখানে 1.1 থেকে 2 1, তাহলে 1.1 এখানটা হয়ে যাচ্ছে 1.1 হলো। প্রথম ব্র্যাকেটটা দেবো, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট। এবার দেখো এখন এই যে প্রথম ব্র্যাকেট রয়েছে, তাহলে এইখানটা সমাধান করব, তারপর আমরা এই দিকগুলো করব। 8.5 বিয়োগ 5.4 বিয়োগ 4.3 বিয়োগ 3.2 থেকে 1.1কে বিয়োগ করতে হবে। তাহলে আমি এখানটাই করছি 3.2 1.1। দশমিকে যোগ বিয়োগ করা কিন্তু খুব সহজ। দশমিকে সোজা সোজা তোমরা দশমিক বস কাটাবে, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো 1 থেকে 2 1 গিঁটে, 1 থেকে 3 2 গিঁটে, দশমিকে সোজা দশমিক, কত হয়েছে 2.1। এই দেখো দুটো সংখ্যা থেকে একটা উত্তর পেয়ে গেছি, তাহলে এই প্রথম ব্র্যাকেট কিন্তু আর থাকবে না, উঠে যাবে 2.1। তাহলে রয়েছে এই সেকেন্ড এবং থার্ড, মানে এই দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। আর তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, এই সরল অঙ্ক করার সময় যেসব চিহ্নগুলো থাকে তারও কিন্তু একটা নির্দিষ্ট উপায় রয়েছে যে কোন চিহ্নটির কাজ আগে হয় কোনটা পরে হয়। বুঝতে পেরেছো? সেটাও আমি বলে দিচ্ছি। সবার প্রথমেই হয় ভাগ, তারপর গুণ, তারপর যোগ এবং শত শেষে বিয়োগের কাজ হয়। দেখো এইখানে এবার আমরা কাজটা করব এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা রয়েছে, দেখতে পেয়েছো? কারণ প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। তার আগে যেখানে যেমন আছে লিখে দাও। কি রয়েছে 4.3 থেকে 2.1কে বিয়োগ। দেখো 4.3 2.1 বিয়োগ 1 থেকে 3 2 গিঁটে, 2 থেকে 4 2 গিঁটে, কত হচ্ছে 2.2। 2.2 দ্বিতীয় বন্ধনীর মধ্যে থেকেও কিন্তু দেখো একটা উত্তর পেয়ে গেছি, তাহলে এই দ্বিতীয় বন্ধনীও কিন্তু উঠে যাবে, যে শুধু থাকবে তৃতীয় বন্ধনী, দিয়ে দিলাম। এবার কাজ হবে তৃতীয় বন্ধনীর কাজ, এখানে যেমন আছে রেখে দাও। 8.5 বিয়োগ 5.4 থেকে 2.2কে বিয়োগ 5.4 2.2, 2 থেকে 4 2 গিঁটে, 2 থেকে 5 3 গিঁটে, দশমিক, আর হলো কত 3.2। 3.2 দেখো আমরা কিন্তু একদম শেষ পজিশনে চলে এসেছি। এবার এই 8.5 থেকে 3.2কে বিয়োগ করে দেবো, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। আমি এখানটাই করছি 8.5 3.2, কত হচ্ছে দেখো 2 × 5 3 গিঁটে, আর 3 থেকে 8 5 গিঁটে, দশমিকে সোজা দশমিক দিয়ে দাও, 5.3। তাহলে এইখানে কোথায় আছে দেখো উত্তরটি, এতেই আছে 5.3, দেখতে পেয়েছো? এই উত্তরটি
হয়ে যাবে। 9টা দেখো, এটাও একটা দশমিকের যোগ দিয়েছে, 0.1, 0.01, 0.001, 0.0011, এর মান কত? 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে দেখো আমি এর আগেও বলেছি যে দশমিকের যোগ বিয়োগ করতে গেলে দশমিকের ঠিক নিচেই দশমিককে দিতে হবে, তারপর যেদিকে যেমন সংখ্যা আছে সেই অনুযায়ী বসাতে হবে। তো দেখো আমি যদি এটা যোগ করি, আমি পরপর ওপর থেকে লিখে দিচ্ছি, 0.0011 হলো। এরপর এইটা লিখবো, দেখো দশমিকের সোজা দশমিক দিতে বলেছি, তাহলে দশমিকের সোজা দশমিক দিলাম, 0 1, এই দুটো 0 1, তাহলে এই দুটো 0 1 হয়ে গেল। এটা লিখবো এবার 0.01, তাহলে দশমিকের সোজা দশমিক, এখানে 0 দেবো, এখানে 1 দেবো, হয়ে গেল। এরপর এটা দেখো কত আছে, শুধু 0.1, মানে দশমিকের পরই 1 আছে। এটাকে আমরা এবার যোগ করে দেবো। দেখো তোমরা চাইলে এই সমান সমান করার জন্য 0 বসিয়ে নিতে পারো, তাহলে এখানে একটা ঘর কম হচ্ছে, তাহলে একটা 0 দিয়ে নাও। এখানে দেখো দুটো ঘর কম হচ্ছে, দুটো 0 দিয়ে নাও। এখানে দেখো 3টে কম হচ্ছে, 3টে 0 দিয়ে নাও, তাহলে সোজা সোজা হয়ে গেল, যোগটা করতে সুবিধা হবে। দেখো 1 নেমে গেল, এখানে 1 আছে, নেমে গেল। আচ্ছা এইখানে দেখো 1 আছে, নেমে গেল। এইখানে দেখো 1 আছে, নেমে গেল। এখানে দশমিকের সোজা দশমিক। দেখো এটা 2 হবে, এই যে 1 আর 1 এখানটা হয়ে যাবে 2। তাহলে উত্তর হচ্ছে দেখো 0.1121, এইখানে এর উত্তরটা 0.1121। তাহলে এটা হচ্ছে উত্তর। এবার লাস্টেরটা দেখো, 2.2 যোগ দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট 0.8 বিয়োগ 0.3 যোগ 0.2। তাহলে সরল করার নিয়ম কিন্তু এর আগেও আমি বলেছি যে প্রথম ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট তারপর তৃতীয় ব্র্যাকেটের কাজ হয়, আর তার আগে দেখে নিতে হয় কোথাও যদি রেখা বন্ধনী থাকে সেখানটাকে সমাধান করতে হয়। আর চিহ্নর মধ্যে কোনগুলো আগে হয় বলেছি, ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। দেখো তাহলে প্রথমে আমি অঙ্কটা এখানে টুকে নিচ্ছি, 2.2 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 0.8 বিয়োগ 0.3 যোগ 0.2। তাহলে এখানের মধ্যে দেখো এই যে এইটুখানি অংশ প্রথম ব্র্যাকেট দেওয়া রয়েছে, এখানটা সমাধান করব, বাকি যেখানে যেমন আছে রেখে দাও। 2.2 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 0.8 থেকে 0.3 বিয়োগ হবে। দেখো আমি এখানটা যদি করি 0.8 0.3 বিয়োগ করলে কত আছে, 3 থেকে 8 5 গেঁটে 0.7 দশমিক, তার 0.5 বেরোলো। আমি এখানটায় লিখবো 0.5। প্রথম ব্র্যাকেটের মধ্যে থেকে একটা উত্তর পেয়ে গেছি, তাহলে ওই ব্র্যাকেটটা কিন্তু উঠে যাবে, থাকছে এবার যোগ 0.2। দ্বিতীয় ব্র্যাকেট ছিল, দিয়ে দাও। দেখো প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, এবার আমরা করব এই দ্বিতীয় ব্র্যাকেটের কাজ। তার আগে এখানটা যেমন ছিল তাহলে রেখে দাও, 2.2 যোগ। এবার এই দুটোকে যদি যোগ করি, এই যে 0.5 আর 0.2 যোগ হবে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 0.2। 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, দশমিক সোজা দশমিক, তো কত হলো 0.7। দুটো থেকে একটা উত্তর এসে গেছে, তাহলে এই ব্র্যাকেটটাও উঠে যাবে। এবার এই দুটোকে আমরা যোগ করে উত্তরটি লিখব। দেখো 2.2 এর সাথে 0.7 যোগ 2.2, আর যোগ বিয়োগের ক্ষেত্রে বলেছি দশমিকের সোজা দশমিক দেবো, তাহলে এবার 7 আছে, এখানে 7 লিখে দাও, যোগ 7 আর 2 9, দশমিকের সোজা দশমিক, 2টা নেমে গেল, উত্তর হলো 2.9। দেখতে পেয়েছো? তাহলে এখানটা আমি লিখবো 2.9। এখানের মধ্যে কোনটা ছিল দেখো, এই যে সি এর অপশান 2.9, এই উত্তরটি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।